হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে ছিল নবম রমজান, তো আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এরকম লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর আমি কিন্তু ফেসবুক পেজেও আমার এই ভিডিওগুলো আপলোড করি। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া একটা ফলো করে তারপর রেখে দেবেন। সেহরি খাওয়ার পর নামাজ পড়ে তারপর একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন সকালের কিছু কাজকর্ম, বাসার গুছগাছ, সেগুলো একটু করে নিচ্ছি। তো গুছগাছ শেষ করে এখন একটু সময় ময়না পাখির সাথে একটু গল্প করলাম। তারপর হচ্ছে শাওয়ার নেব আর জোহরের নামাজ পড়ে তারপর কিচেনে ঢুকবো। কিচেনে চলে আসছি। এখন হচ্ছে যা যা রান্না করবো আজকে সবগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস করব আর চিকেনের একটা আইটেম করব। ছোলা শেষ হয়ে গিয়েছে, এগুলা এখন ভিজিয়েছি গতকাল রাতে, সেদ্ধ করে তারপর রাখবো। আর ডালও শেষ হয়ে গেছে, ডালটা বেটে তারপর রাখতে হবে। পেঁয়াজ লাগবে, তারপর ইফতারের রান্না তো আছে, ওদিকে হচ্ছে সাহরির জন্য আবার রান্না করা করতে হবে। মানে আজকে কিচেনে ঢুকলে আর বের হওয়া লাগবে না। এখানে আমি হচ্ছে চিকন চালটা নিয়ে নিয়েছি। এখন এই চালটা ধুয়ে ভাত রান্না করব। ভাতটা অবশ্যই হচ্ছে 50% সিদ্ধ করব। চালটা রান্না করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে ফেলব। তো এই চালগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাল, যে জন্য আমি এগুলোকে 3-4 বার করে ধুয়ে তারপর পরিষ্কার করে স্ট্রেনারে পানি ঝরতে দিয়ে দেব। আর প্যাকেটে যে চালগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একবার ধুয়ে নিলেও হয়। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে চালটা দিয়ে দিয়েছি আর নেড়ে নেড়ে আমি চালটাকে সেদ্ধ করে নেব। ফ্রাইড রাইসের জন্য জায়গা লাগবে সব রেডি করে নিলাম। ক্যাপসিকাম, গাজর, আদা কুচি, রসুন কুচি আর হচ্ছে কিছু মটরশুঁটি। ভাতগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নেব। ছোট পিসগুলো চিকেনের, সয়া সস, আদা পেস্ট, রসুনের পেস্ট, অল্প একটু লবণ, এরকম একটু লেবু এখানে চেপে দিচ্ছি। সসটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এইসব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এগুলোকে সাইডে রেখে দেবো। আর এটার মধ্যে কিউব করে কাটা কিছু চিকেন নিচ্ছি। এই চিকেনগুলো দিয়ে আমি চিকেন শাসলিক তৈরি করব। আদার পেস্ট, একটু রসুনের পেস্ট, সয়া সস, জিরের গুঁড়ো, হলুদ, ধনিয়া, লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলোকে এভাবে মেখে তেল এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলোকে টস করে নিচ্ছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। তো হাঁড়িটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রথমে হচ্ছে আদার কুচিটা দিয়েছি, এরপর রসুনের কুচিটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। আর সব সময় আমি যেটা করি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি লবণ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। তো আবারও আমি মশলাগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি।
তো কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে ছোট চিকেনগুলো রেখেছিলাম ম্যারিনেট করে সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আবারও এগুলোকে নেড়েচেড়ে একসাথে মিক্সড করে নেব। আর চিকেনের মধ্যে থেকে কিন্তু কিছুটা পানি বের হচ্ছিল, সেই পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর মটরশুঁটি দিয়ে দিলাম। এখন আবারও এই সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি এবার একটা ডিম দেব। তো ডিমটা দেওয়ার জন্য আমি সব সবজি আর মশলাগুলোকে এক সাইড করে নিলাম। তো এক সাইড করে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। তো এখন আমি ডিমগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে আমি এই সবজির সাথে বা মশলার সাথে এই ডিমগুলো আবারও মিক্স করে নেব। তো সব কিছু মিক্স করে একটু সময় নেড়েচেড়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পর ঢাকা তুলে তারপর আমি যে হাফ সিদ্ধ করে ভাত রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো ভাতগুলো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন সব কিছুকে একসাথে মিক্স করে এটাকে দমে রেখে দেবো। হাতা টাইপের যে চামচটা ছিল সেটা দিয়ে কিন্তু উপর নিচ করে নাড়তে বেশ অসুবিধা হচ্ছিল, যে জন্য আমি আমার যে রেগুলার খুন্তিটা আছে সেটা দিয়ে ভালো করে এই চালগুলোকে একদম উপর নিচ করে তারপর হচ্ছে এইভাবে দমে রেখে দেব। এখন শাসলিক কাঠিতে গেঁথে নেব। এখন শাসলিক করার জন্য যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো এখন একটা শাসলিক কাঠিতে গেঁথে নিচ্ছি। তো অনেকে হচ্ছে শাসলিক কাঠিতে চিকেনের মধ্যে ক্যাপসিকাম, গাজর অথবা পেঁয়াজ দিয়ে থাকেন। তো আমি আর এগুলো কিছুই দিচ্ছি না। দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর হয়। সবগুলো চিকেন কাঠিতে গাঁথা হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু তেল দিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। ওর মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এক সাইড ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিলে ভালো হয়। তাওয়াটা অনেক গরম থাকে, হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। চিকেনটা হতে হতে আমি মিষ্টি কুমড়ো দিয়ে এর বড়া তৈরি করে নিচ্ছি। এটার নাম এখন কুমড়োনি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী যখন থেকে বলেছেন কুমড়া দিয়ে বেগুনি তৈরি করার জন্য, তখন থেকে এটা একটা ভাইরাল টপিক। তো আমি কিন্তু অনেক আগ থেকেই এভাবে কুমড়োর বড়া তৈরি করি, মিষ্টি কুমড়োর, তারপর পেঁপের বড়া। এগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয়। বেগুনের মতো হয় না যদিও, তারপরেও অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। মিষ্টি কুমড়াটা অনেক শক্ত ছিল, যে কারণে আমি বটি নিয়ে বসে পড়েছি। তো ছাল সহ আমি কুমড়োগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কুমড়োনি বা মিষ্টি কুমড়ার বড়া তৈরি করার জন্য। মিষ্টি কুমড়োটা আমাদের বাসায় হচ্ছে গরুর গোশত দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে সবাই। দেখা যায় যে গরুর গোশত দিয়ে রান্না করার জন্য একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসা হলো, তো অর্ধেক দিয়ে রান্না করা হলো, বাকি অর্ধেকটা রয়ে যায়। তো এটা কি করব, তো তখন আমি যেটা করি এভাবে পাতলা পাতলা করে কেটে এগুলো দিয়ে আমি বড়া তৈরি করে ফেলি। তো সেটা কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে। আবার মাঝে মাঝে আমি ভর্তাও করি। তো ভর্তার জন্য আমি একটু মোটা মোটা সাইজ করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি। তো এখন আমি পাতলা করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে এভাবে বেসনে চুপিয়ে তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর এদিকে আমি ভর্তার জন্য যে টুকরো টুকরো মিষ্টি কুমড়োগুলো কেটেছিলাম সেগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে এত মজাদার একটা ভর্তা হয়, যদি আপনারা এই ভর্তাটা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। বেগুন ভর্তাও কিন্তু এই মিষ্টি কুমড়োর ভর্তার কাছে একদম ফিকে হয়ে যাবে। তো মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আগে মেখে নিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ওটার মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি অল্প করে। তো এই সরিষার তেলের মধ্যে আমি এই মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। এই মিষ্টি কুমড়ার টুকরোগুলো কিন্তু বেগুনের মতোই খুব তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যাবে আর একটু পোড়া পোড়া হবে। পোড়া পোড়া হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো এক সাইড হয়ে যাওয়ার পর আমি অন্য সাইড একটু উল্টে দিচ্ছি একটা চামচের মাধ্যমে। আর এখানে কিন্তু সরিষার তেলটাই মাস্ট লাগবে। এমনিতেই তো আমরা যে কোনো ভর্তাতেই সরিষার তেল দিয়ে ভর্তা করতে পছন্দ করি। তো এই ভর্তাটাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে। তো
তো এখানে হচ্ছে তেলটা একটু কম মনে হচ্ছে, তো আমি একটু অল্প তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এখন হচ্ছে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো যেই ফ্রাই প্যানে আমি মিষ্টি কুমড়োগুলোকে ভেজেছিলাম, ঠিক সেই ফ্রাই প্যানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে ওর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো শুকনো মরিচটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। মরিচ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন এগুলোকে একসাথে মেখে নিতে হবে। লবণ একটু কম হয়েছে, তো আমি উপর দিকে একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটা হচ্ছে যে এখানে কিন্তু শুকনো মরিচটাই দিতে হবে, কাঁচা মরিচ দিলে কিন্তু একটুও ভালো লাগবে না। এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এটা আমার ফ্রিজের যে ধনেপাতা ছিল সেটা, আপনারা টাটকা যে ধনেপাতা বাজারে পাওয়া যায় সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো যাই হোক, এখন সব কিছুকে একসাথে মিক্স করে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে তারপর ভর্তা তৈরি করব। এই ভর্তাটা কিন্তু খিচুড়ির সাথে খেতেও অনেক ভালো লাগে, আর গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগেই। তো ভর্তাটা করে আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। আজকে তো খিচুড়ি রান্না করিনি, আজকে ফ্রাইড রাইস করেছি। ফ্রাইড রাইসের সাথে কিন্তু এটা ভালো লাগবে না, তো সেহরিতে অথবা পরে নামাজের পরে যদি কেউ ভাত খেতে চায় তাহলে ভর্তাটা দিয়ে খেতে পারবে। এখন ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছে। আজকে ডিমগুলো সেদ্ধ করিনি, এভাবে একটু স্টাইল করে একটা চিতই পিঠার ছাঁচের মধ্যে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। তা আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে ডিমগুলোকে ঢেকে দিয়ে, এগুলো কিন্তু ঢেকে দেওয়ার ফলে উপরে সাদা অংশটা কুসুমের উপর দিকে উঠে গিয়েছে, যে জন্য কুসুমটা মানে ভিতরে ঢুকে গিয়েছে, দেখতে ভালো লাগছে না। তো এখন প্লেটে সবগুলো ফ্রাইড রাইস নিয়ে নিলাম, আর শাসলিক আর হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে লেবু দিয়ে সাজিয়ে তারপর ইফতারের টেবিলে নিয়ে যাব। আর এখন আমি একটা স্পেশাল শরবত বা জুস তৈরি করছি। এখানে আমি হচ্ছে রুয়াফজা দিয়ে একটা মুজিতো তৈরি করছি। এখানে লেবু দিয়েছি টুকরো করে কেটে, তারপর একটা হামানতেস্তাম দিয়ে এটাকে একটু মানে থেতো করে নিয়েছি। এবার আমি যে পুদিনা পাতা এরকম কিউব করে আইস করে রেখেছিলাম, সেই পুদিনা পাতার কিউব একটা করে দিয়ে দিলাম। আর উপর থেকে আমি এখন 7 আপটা দিয়ে দিচ্ছি। চাইলে 1 চিমটি লবণও দেওয়া যেতে পারে, তো আমি আর লবণটা দেইনি। 7 আপ দিয়ে দেওয়ার পরে সব কিছু খুব সুন্দরভাবে উপর দিকে উঠে আসছে। এখন আমি এখানে ইসুপগুলের ভুসি, যেটা আগে থেকে গুলে রাখা ছিল, সেটা 2-3 চামচ করে দিয়ে দিয়েছি। আর উপর থেকে রুয়াফজা 1 চামচ করে দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল, কালারটা অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। 7 আপ, তারপর রুহাফজার একটা ফ্লেভার, লেবু, পুদিনা পাতা সব কিছু মিলে একটা অসাধারণ স্বাদ এসেছে। তো আমরা তো হচ্ছে ইফতার পরে এই ভয়েস ওভারটা দিচ্ছি, যে কারণে আমি এর স্বাদটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো অবশ্যই আপনারা এই জুসটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়েছিল এটা খেতে। রমজান মাসে আমি এমনিতেই বিভিন্ন ধরনের জুস তৈরি করে ফিউশন বা এমনিতেই নিজে নিজে ট্রাই করি নতুন কিছু আবিষ্কার করা যায় কি না। তো আজকে এটা একটা নতুন আবিষ্কার হচ্ছে আমার। তো লেবু দিয়ে এটাকে সাজিয়ে সুন্দর করে এখন ইফতারির টেবিলে এটাকে পরিবেশন করব। তো এখন ইফতারির টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, খেজুর তারপর আর বাকি যে আইটেমগুলো ছিল সব কিছু এখন টেবিলে নিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার রমজানের ব্লগ। কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ যাই লাগুক সব কিছুই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।